হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমি যেই ছবিটি করছি এটি একটি ওয়াটার কালার সেলিব্রিটি পোর্ট্রেট। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। এই যে ব্যক্তির পোর্ট্রেটটি আমি করব আজকে, সেলিব্রিটি যে পোর্ট্রেটটি করছি তার জন্য কোনো পরিচিতি, তার কোনো প্রয়োজন নেই। তিনি বিশ্বজোড়া খ্যাতি তার। তো জাকির হোসেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, সমস্ত যে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো আছে তার নামে হয়ে আছে অলরেডি। রিসেন্টলি আমরা এই বছরই, একদম বছর শেষেই আমরা ওনাকে হারাই। এই ক্লাসিক্যাল যে মিউজিক্যাল যে ওয়ার্ল্ড, ক্লাসিক্যাল মিউজিকের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ড থেকে একজন স্টার আমরা কিন্তু হারিয়ে ফেলি। যাই হোক, আজকে তার পোর্ট্রেটটি আমি করব। তো এটি পোর্ট্রেটটি আমি নিয়েছি পুরো একদম, শুধু পোর্ট্রেট না, তার একটু কোয়ার্টার ফিগারটাও আমরা নিয়েছি আমি। তো তবলা, যেহেতু উনি তবলার একদম পণ্ডিত ছিলেন, তো ওস্তাদ ছিলেন, তো সেই জন্য তবলা নিয়ে একটা পোজ আমি এখানে ব্যবহার করেছি গুগল থেকে। তো চলো শুরু করা যাক। ছবিটা আগে অলমোস্ট কমপ্লিট হয়েই রয়েছে, আমরা এখন খালি কালার চাপাচ্ছি। তো কালার প্যালেটে তোমাদের সামনেই আছে, দেখতেই পাচ্ছ। আমি যেটা ব্যবহার করেছি বেশিরভাগই ওই ম্যাপল ইয়েলো যেটা, আর ওটার সাথে একটু ভার্মিলিয়ান মার্চ করে সেটাকে পাতলা করে চাপিয়েছি যাতে করে ফ্লেস্টিন কালারটি আসে, এবং কিছু জায়গায় ইয়েলো এবং ক্রিমশন দিয়েছি, কেননা উনি খুব ফর্সা ছিলেন, স্কিন টোন খুবই ভালো। তো সেই কালারটিকে ব্যবহার করছি বিভিন্ন জায়গায়, ক্রিমশনটাকে বিশেষ করে গালে, এই যে সব জায়গাগুলোতে। এবং একদম চোয়ালের দিকে আমি কিছুটা স্যাপ গ্রিন ব্যবহার করেছি। তো স্যাপ গ্রিন ব্যবহার করেছি এই কারণে, যেহেতু ক্লিন শেপড থাকতো। যখনই আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে ইন্ডিয়ান যে আমাদের আছে যারা, ইন্ডিয়ান যারা আছে তাদের কিন্তু পুরুষের গালে বিশেষ করে যে ক্লিন শেপ যতই থাক না কেন, তার মধ্যে একটা কিন্তু হালকা গ্রিনিশ ভাব থাকে। এবং বিদেশিদের কী হয়, ওয়েস্টার্ন কান্ট্রিদের মানুষের কাছে কী হয়, সেটা হচ্ছে ব্লু হয়। তো এই হচ্ছে আমাদের পার্থক্য, আর কিছুই নয়। তো এইটাই জন্য আমি ওটা দেওয়া হয়েছে ওখানে। আর ইনি একটি খুব সুন্দর একটি ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছিলেন এই ছবিটিতে, তো সেটাকে আমি ব্যবহার করেছি একদম গ্যাম্বোজ যাকে বলে, গ্যাম্বোজ ব্যবহার করেছি, আর ইয়েলো অকার ব্যবহার করেছি, আর কিছুটা অরেঞ্জ ব্যবহার করেছি, আর ব্রানসানও ব্যবহার করেছি এখানে ডার্ক জায়গায়। ব্যাস এইভাবে আমরা ধীরে ধীরে কালার কী করবো, ধরে ধরে কালার চাপাবো, যেখানে যেখানে যেই শেডিংগুলো আছে, যেখানে যেখানে যেই কালার টোনগুলো আছে, ঠিক সেভাবে কিন্তু আমরা ফার্স্ট ভাবে চাপিয়ে যাবো। প্রথমভাবে আমি কিন্তু ওইভাবেই চাপাবো আমরা কালারগুলোকে, যাতে করে পরে আমাদের সুবিধে হয়। এখন আমরা তবলাটিকেও কালার করছি। আর এইখানে যেহেতু শুধু পোর্ট্রেটটি নয়, তার জন্য কিছু কাজ আমাদের এখানে এক্সট্রা বেড়ে যাবে। যেমন তবলাটা আমরা স্টাডি করতে হবে আমাদের, এবং কিছুটা হাত আছে, হাতটা স্টাডি করতে হবে, হাতটা ড্রয়িং করতে হবে। এখানে হাতের ক্ষেত্রে যখন উঠেছে হাতের কথাটি, তো একটু বলে রাখি, এই হাতটি করার সময় একটু সমস্যা হয়েছে, বিশেষ করে ওনার ডান হাতটি, আমাদের যে বাঁ দিকে এবং ওনার ডান হাতটি, এইটা অ্যাকচুয়ালি এখানে একটা মাইক্রোফোন ছিল, তো সেখানে ওই হাতটি পুরো একদম কভার ছিল, ফুললি কভার না, কিছুটা 60% কভার ছিল। তো ওটাকে একটু অ্যানালাইসিস করে মোটামুটি একটু আইডিয়া দিয়ে ওটাকে করতে হয়েছে। তো এই যে হাতগুলো, এগুলোর এক্সট্রা কাজ আমাদের। তো পোর্ট্রেটের সাথে সাথে কিন্তু এগুলোকেও দেখতে হবে, কেননা এগুলো যদি না করা হয় সঠিকভাবে, তাহলে যতই পোর্ট্রেটটি সুন্দর হোক না কেন, ভালো লাগবে না ছবিটা। তো ছবিটা এখন টোটাল আমাদের একটা কম্পোজিশন আছে, এই কম্পোজিশনটা কিন্তু আমরা সুন্দর করে বের করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি একটু আলোর ঝলকানি দিয়েছি হালকা করে, যেহেতু উনি লাইমলাইটে থাকতেন। হ্যাঁ, এবং এটা বেশিরভাগই ডার্ক টোনে থাকে, পেছনটা ডার্ক থাকে, ব্ল্যাক, হ্যাঁ একদম ব্ল্যাক একটা পর্দার মতো থাকে, এবং তার উপরে কিন্তু আলো দেওয়া হয়। এবং এই যে ক্লাসিক্যাল যে মিউজিক যে শো হয়, কনসার্ট হয়, সেগুলো কিন্তু বেশিরভাগই একটা একদম যে মঞ্চে যারা থাকে, যে পণ্ডিত বা ওস্তাদ বলো, তারা কিন্তু
একটা ইয়েলো লাইট তাদের মধ্যে পড়ে, খুব কালারফুল লাইট তাদের মধ্যে পড়ে না, এবং বাকি দর্শক পুরো ব্ল্যাক আউট থাকে, একদম পুরো ব্ল্যাক। তো যাই হোক, এবং বাইরের যখন একটা ছবি তোলা হয় সেটাও কিন্তু মনে হয় মহাশূন্যে সে বসে আছে তবলা নিয়ে, এটা খুব একটা সুন্দর একটা দৃশ্য লাগে দেখতে। হ্যাঁ, তো যাই হোক, সেই হিসাবে আমি ওখানে খুব একটা কালার ব্যবহার করিনি, একটু ব্ল্যাকিশ কালার ব্যবহার করি, গ্রে টোনে আছে, আর কিছুটা ইয়েলো দিয়েছি যাতে করে ইয়েলো লাইটটা আমার বোঝানো যায়, যেহেতু আমি চুলের মধ্যে ইয়েলো লাইট ব্যবহার করেছি দু এক জায়গায়, তো দেখতেই পাচ্ছ সেখানে একটা রিফ্লেকশন আমি দেখিয়েছি। তো এখন আমি কিছু শেডিং করছি, শেডিং শুরু হয়ে গেছে আগের থেকে, এবং এখন যে ডার্ক টোনটা সেখানে কিছু কিছু জায়গায় আমি দিচ্ছি ডার্ক টোনগুলো, এগুলো খুব ভেবে এবং সুন্দর করে দিতে হবে যাতে করে পোর্ট্রেটটি হঠাৎ করে একদম সাডেন একটা ডার্ক টোন যাতে না চলে আসে, এটাকে ধীরে ধীরে রয়ে সয়ে দিতে হবে সব ক্ষেত্রেই এটা, কেননা যদি ডার্ক টোনটা হঠাৎ করে তুমি বসিয়ে দাও তাহলে হয়তো মার্জ হবে না, বা মিডিয়াম টোন না দিয়ে ডার্ক টোন দিয়ে দিলে কেটে যাবে, আবার মিডিয়াম টোন দিলে ডার্ক টোন দিলে না তখন আবার ডেপথ আসবে না, এগুলো একটু খেয়াল রাখতে হবে ওয়াটার কালারে। খুব স্মাইলটা খুব সুন্দর একটি, মানে জাকির হোসেনের যে এই পোর্ট্রেটটি আমি নিয়েছি, স্মাইলটা অনবদ্য স্মাইল ছিল, এই জন্য আমি ছবিটি সিলেক্ট করেছি। এখন ডার্ক টোনগুলো দিচ্ছি, তারপর ডার্কেস্ট টোনে যাব, একদম ডার্কেস্ট টোন। এখন যেমন দিচ্ছি চুলের কালার, আমরা দিচ্ছি কিছু জায়গায় চুলের হালকা ডিটেলস আছে, বেশি ডিটেলস আমরা যাব না, কেননা পোর্ট্রেটটি খুবই ছোট হয়ে যায়, যেহেতু পুরো বডিটা নিয়েছি তার জন্য পোর্ট্রেটটি একটু ছোট হয়ে গেছে, তো এটা করতে বেশি ডিটেলে যাব না, যেতে গেলে তখন কিন্তু হার্ড হয়ে যেতে পারে। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যখন একটা ছোট্ট পোর্ট্রেট করবে তোমরা তখন এটা চ্যালেঞ্জিং হয়ে যায় এই কারণে যে তুমি বেশি লাইন কিন্তু ব্যবহার করতে পারবে না, ওখানে অনেক লাইন দেখা যাচ্ছে তুমি পোর্ট্রেটে দেখতে পাচ্ছ, বাট ওগুলো করতে গেলে ডিটেল করতে গেলে কিন্তু ওটা হার্ড হয়ে যেতে পারে, তো সেই সম্ভাবনা থাকে। তো যত খুব কম দেখিয়ে ব্যাপারটা কাজটা উতরে নেওয়া যায় সেটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। যখনই পোর্ট্রেটটি ছোটো হয়ে যায়, মানে কম্পোজিশনটা পুরো একটা ফুল ফিগার কম্পোজিশন নিয়ে নিচ্ছে যখন, এটা বলতে গেলে ফুল একটা ফিগার কম্পোজিশন, কারণ উনি বসে আছেন এবং ওনার যে তবলা দুটো আছে সে তারা কিন্তু সামনের দিকে আছে ডিসপ্লে করা, এবং সেখানে কিন্তু সে বাজাচ্ছে। তো এক্ষেত্রে পুরো বলতে গেলে পুরো ফিগারটাই কিন্তু আমরা এখানে নিয়েছি। তো ফিগারটা করার সময় তোমাকে একটু ধ্যান রাখতে হবে তোমাদের যে পোর্ট্রেটটা ছোট হবে, তো পোর্ট্রেটটা ছোট হয়ে গেলে ওটাকে যাতে সুন্দর করে বেরিয়ে আসতে পারে, এবং সুন্দর খুব কম কাজ করে ওটাকে ডিটেল করতে হবে, মানে বেশি কাজ করা যাবে না, খুব কম বলেই যেন সব কিছু একটা পুরো ডিসক্রিপশান দেওয়া যায়, সেই হিসাবে কিন্তু কম কাজ করে এখানে করতে হবে। যাই হোক, তো আমরা কিন্তু একদম ডিটেলে চলে এসেছি শেষ পর্যায়ে। এখন আমি তবলাটা ডিটেল করছি, তবলাটা খুব একটা ডিটেল করার প্রয়োজন নেই, কেননা তাহলে পোর্ট্রেটটি কিন্তু এখানে প্রাধান্য পাবে না। তো আমাদের হচ্ছে প্রধান সাবজেক্ট হচ্ছে জাকির হোসেন, ওনার তবলা নয়, তো এটাও মাথায় খেয়াল রাখতে হবে আমাদের। তো এখন আমরা হাতের ডিটেল করছি, কিছু ডেপথ দিচ্ছি, কিছু এজেস কিছু এরকম দিয়ে যাতে করে বেরিয়ে যায়, ছবিটা আর সুন্দর হয়। এবং কিছু না চুল উড়ো চুল আছে কিছু, হ্যাঁ, বেবি হেয়ার যাকে বলে, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যত ডিটেল করা যায়। এবার বেশি ডিটেল আগেই বললাম, বেশি ডিটেল করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, হার্ড হয়ে যেতে পারে ছবিটা, যেহেতু পোর্ট্রেটটা আমি ফুল একটা ফিগার নিয়েছি, তো পোর্ট্রেটটি একটু ছোটো হয়ে গেছে এক্ষেত্রে। তো যাই হোক, ছবিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যারা নতুন এসছো। আরও নতুন অনেক ধরনের ভিডিও আসবে আর্টের, তো আমার সাথে থাকো এবং আমাকে সাপোর্ট করো। তো এখন আমি সাইন করে ফেলেছি অলরেডি, বাট কিছু ডিটেলিং যতটা দেখা যাচ্ছে চোখে পড়ছে সেগুলো কিন্তু এখন করে দিচ্ছি। তো আমাদের ছবি আজকে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা সবাই প্র্যাকটিস করো। সি ইউ সুন।